গত 10ই নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের ডাকা সমাবেশ পণ্ডুল হওয়া নিয়ে খুব স্ট্রংলি কন্ডেম করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত 12ই নভেম্বর প্রথমে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেলের কাছে প্রশ্ন করা হয়েছিল আওয়ামী লীগের এই সমাবেশ পণ্ড হওয়া নিয়ে। তিনি সেখানে খুব কঠোরভাবে সরকারের নিন্দা করেছেন মত প্রকাশের স্বাধীনতা প্রশ্নে। এরপরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটা কঠোর বার্তা দিয়েছেন, সেখানেও মত প্রকাশের স্বাধীনতা প্রশ্নে সরকারের নিন্দা জ্ঞাপন করেছেন তারা। এবং দুটি ক্ষেত্রে আরও একটা বিষয় সংযুক্ত হয়েছে যেখানে কঠোর বার্তা দিয়েছে সরকারকে, সেটা হচ্ছে সেই সময়টাতে অর্থাৎ 10ই নভেম্বর আওয়ামী লীগের লোকজন সন্দেহে বেশ কিছু লোকজনকে মারধর করা হয়েছিল, যেটাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে তারা সরকারকে খুব কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন এবং অতি দ্রুত যেন নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে সেটার তদন্ত করা হয় সেই তাগিদ তারা দিয়েছেন। আওয়ামী লীগের এই 10ই নভেম্বরের সমাবেশ নিয়ে এর আগে আমি বেশ কয়েকবার কথা বলেছি, প্রত্যেকবারই দুটো বিষয় আমি উল্লেখ করেছি। শেষবারের মতো এই বিষয়ে সরকারকে আরও একবার সতর্কতা জানাতে চাচ্ছি। যে বিষয়টা হচ্ছে, আমি বারংবার বলেছি শেখ হাসিনা এই যে ফোন আলাপ ফাঁসের মাধ্যমে চক্রান্তগুলো করে, এই ফোন কল ফাঁসের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে সেখানে যেন আক্রমণ করা হয়, সেই ধরনের ষড়যন্ত্র যে শেখ হাসিনা করেছে সেগুলোকে ট্রান্সলেট করে করে যেন আন্তর্জাতিক মিডিয়া, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং পশ্চিমা বিশ্বসহ বিভিন্ন পরাশক্তির কাছে এই বিষয়গুলোকে যেন উপস্থাপন করা হয় কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে। শেখ হাসিনার বা আওয়ামী লীগের এই সমাবেশকে পণ্ডুল করার পেছনে কারণ ছিল কিন্তু সেটা, তারা কিন্তু খুব ভয়ঙ্কর চক্রান্ত করছিল। ডোনাল্ড ট্রাম্পের ছবি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকাকে অবমাননা করা হবে, সেটা তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, ডোনাল্ড ট্রাম্পের কাছে উপস্থাপন করবেন। এটা জঘন্য একটা অপরাধ। কিন্তু এটা সম্পর্কে আন্তর্জাতিক বিশ্ব, এটা সম্পর্কে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যদি না জেনে থাকে তাহলে সবকিছু কিন্তু আওয়ামী লীগের পক্ষেই চলে যাচ্ছে, যেভাবে তারা এই বিবৃতিগুলো দিচ্ছেন। সুতরাং সরকারের উচিত হবে এই বিষয়ে খুব কঠোর পদক্ষেপ গ্রহণ করা, যে কোনো মূল্যে এই আওয়ামী লীগের এবং শেখ হাসিনার যে ষড়যন্ত্র সেগুলোকে আন্তর্জাতিক বিশ্বের কাছে উপস্থাপন করা। এবং দ্বিতীয় যে কথাটা বলেছিলাম এর আগেও আরও একবার বলছি, সেটা হচ্ছে এই সমাবেশকে কেন্দ্র করে আমরা দেখেছি বেশ কিছু জায়গায় আবারও মব তৈরি হয়েছে। ছাত্র জনতা, বিএনপির লোকজন তারা মাঠে নেমেছে, তারা মাঠে নেমে আওয়ামী লীগকে প্রতিহত করার চেষ্টা করেছে, সেখানে বেশ কয়েকজনকে মারধর করা হয়েছে। এই বিষয়গুলো কোনোভাবেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে চলতে পারে না। যতদূর সম্ভব রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে। কোথায় কোন ধরনের সংঘাতের সম্ভাবনা আছে সেখানে গোয়েন্দা তৎপরতা এবং সেখানে প্রশাসনের কঠোর তৎপরতার মাধ্যমে এগুলোকে প্রতিহত করতে হবে। কোনোভাবেই ছাত্র জনতা, কোনোভাবেই বিএনপি কিংবা সাধারণ জনগণের ব্যানারে আওয়ামী লীগকে প্রতিহত করার চেষ্টা করলে সেটাকে আন্তর্জাতিক বিশ্ব ভালো চোখে দেখবে না, যার ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মব তৈরি হওয়ার ক্ষেত্রে কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর খুব কঠোর বার্তা প্রেরণ করেছে। সরকারের উচিত হবে এই বিষয়গুলোতে সতর্কতা অবলম্বন করা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক গণমাধ্যম, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে আওয়ামী লীগের চক্রান্তের কথাগুলো উপস্থাপন করা এবং সমস্ত ধরনের মব তৈরি থেকে এই যারা মব তৈরি করছেন তাদেরকে নিবৃত্ত করা, রাষ্ট্রীয় প্রশাসনের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করা। যদি এই ক্ষেত্রে সরকার ব্যর্থ হয় তাহলে কিন্তু এই মত প্রকাশের স্বাধীনতা এবং মব জাস্টিস, মব লিঞ্চিং, মব কিলিংয়ের দায়ে সরকারকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।